বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, যে ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাকে কেউ এমন কিছু কথা বলেছে যে আমি কোরআন থেকে একটু কম বলি, এবং যদিও বলি কোরআনের আয়াতগুলো কম বলি এবং কথায় বাংলাটা আমি বেশি বলি। এই যে কথাটি বলেছেন তিনি সত্যই বলেছেন, কিন্তু আমি বলবো যদি কোরআনের বাংলাটা না বোঝা যায় আর যদি শুধু আরবি পড়ে, তাহলে সারা জীবন কোরআন পড়তে 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 মরতে মরতে মরে যাবে, কিন্তু তারা আল্লাহর সংবাদ পাবে না, নবী রাসূলের সংবাদ পাবে না। কখনোই তারা ওলিয়া আউলিয়ার সাথে, কখনোই তারা রাসূলের সাথে মিশবে না, কখনোই তারা আল্লাহর সাথে মিশতে পারবে না, একাকার বিলীন কখনোই হতে পারবে না। কেননা আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে, তোমরা যদি আমাকে জানতে চাও, চিনতে চাও, আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। এখন সৃষ্টির দিকে কি লক্ষ্য করব? সৃষ্টির দিকে লক্ষ্য আমি কি করব? তো এখন দেখুন, কোরআনের মধ্যে বহু কিছুর ফয়সালা দেওয়া হয়েছে, কিন্তু ফয়সালা যেভাবে যা কিছু দেওয়া হয়েছে তা কিন্তু অন্যভাবে মানুষ বুঝতেছে, অন্যভাবে বোঝার কারণে আজকে এই অবস্থা। যেমন কোরআনটা ওহির মাধ্যমে নাজিল হয়েছে, তাহলে সেই ওহি যদি কোনো ব্যক্তির কাছে প্রেরণ হয়, সেই ওহি প্রাপ্ত ব্যক্তি একমাত্র কোরআন বুঝবে। কারণ যে ওহির মাধ্যমে আল্লাহর থেকে একটা কথা পাবে, তাহলে সে কিন্তু সেই আল্লাহর কাছ থেকে আবার বুঝে নেবে যে আমি তো এই কথাটি বুঝিনি। তাহলে কোরআনের মধ্যে আমরা পড়ি, এখন পড়েছি যে আমরা কিন্তু বুঝিনি, তখন যে এই কোরআনটা পাঠিয়েছে আল্লাহ, তার কাছ থেকে কিন্তু আমরা এই কোরআনটা বুঝে নিতে পারি না। তো নিজে নিজে অনুমান করে আমরা রাতের অন্ধকারে হনুমান মারি, সকাল যখন ফর্সা হয়ে যায় তখন দেখি না হনুমান তো নয়, একটা মানুষ মরে আছে। তাহলে অনুমানে হনুমান মেরে চললে হাসরের দিন একদিন আমাদের ধরা খেতে হবে। দেখেন, আল্লাহ ইঙ্গিতে এমন কিছু কথা বলেছে যে অস্পষ্ট, যা স্পষ্ট নয়। যদি কোনো আল্লাহর ওলি আউলিয়ার কাছে যাওয়া হয়, তার সাথে যদি আল্লাহর হট কানেকশন থাকে, তো সেখান থেকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দেবে যে আমি এই আয়াতে এই কথা বুঝাইতে চেয়েছি। তো এখন আমি যেটি আপনাদের সামনে কথাটি বলবো সেটি হলো, দেখুন যে আল্লাহ বলেছে আমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। তাহলে কথাটা সত্য, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না। মানে আপনি আমি কেউ কোনো কিছুই করতে পারবো না যদি আল্লাহর হুকুম না হয়। তাহলে একদল আমাকে কি বলতেছে যে আল্লাহর হুকুম ছাড়া যদি কিছুই না হয়, আমরা যদি কিছুই করতে না পারি, এই যে আমি হাতটা এখানে রেখেছি, এই হাতটা এখান থেকে ওখানে সরাতে পারবো না যদি আল্লাহর হুকুম না হয়। তাহলে আমি বর্তমানে সন্ত্রাসী করে খাই, আমি চুরি ডাকাতি করে খাই, আমি এই খারাপ করে খাই। তাহলে এটা করার ক্ষমতা যদি আল্লাহ না দিত, আল্লাহর যদি হুকুম না হতো, তাহলে কি আমি চুরি ডাকাতি করতে পারতাম? তাহলে আমি কি দেখা গেছে একজন মানুষের মাথায় বাড়ি দিয়েছি, তার সম্পদ আত্মসাৎ করে রেখেছি, তাহলে এটা যদি আল্লাহর হুকুম না হতো, তাহলে কি আমি কখনো এটা করতে পারতাম? আল্লাহর হুকুম আছে বলেই তো করেছি। এই কথা যদি সে বলে থাকে, সে সরাসরি যা বুঝেছে তাই বলেছে, কিন্তু আল্লাহ কি এই কথা বলেছে? আল্লাহ কি এই কথা বুঝাইতে চেয়েছে? তাহলে মূলত বিষয়টা কি? আসল বিষয়টাই আমাদেরকে জানতে হবে। সেটি হলো, দেখুন বিষয়টা আমি বুঝে বলার চেষ্টা করব। দেখেন যে আল্লাহ কি বোঝাতে চেয়েছে। আমি তোমাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আমি তোমাকে স্পর্শ শক্তি দিয়েছি, ভালো মন্দ বেছে চলার তোমার জ্ঞান দিয়েছি। এখন আপনার যে কথা, যে আপনি কি বলেছেন যে আল্লাহর হুকুম ছাড়া কি আমি চোর ডাকাত হতে পেরেছি? আমি এটা করেই খাই। তাহলে আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না, তাহলে আমি সন্ত্রাসী করি, আল্লাহর হুকুমই করি। তখন এখানে কথা হলো যে এক জায়গায় একটা আগুনের কুণ্ডুরি, আগুন জ্বলছে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আগুনে ধরেন, কিংবা আপনার নিজের থেকে যদি ইচ্ছা হয় যে আপনি আগুনে ধরেন, তখন কিন্তু আপনি আগুনে ধরবেন না, কেননা হাত পুড়ে যাবে। তাহলে এখন যে কথাটি বোঝাতে চাচ্ছি,
যে আপনি আগুনে ধরবেন না, এই কারণে আপনার জ্ঞান আছে যে এখানে হাত দিলে আগুনে হাত পুড়ে যাবে। তবে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে তুমি যদি খারাপ করো এটার খেসারত তুমি দিবা, এটা তুমি যদি ভালো করো তো ভালোর পুরস্কার তুমি পাবা। তো এখন আমার কথা হলো যে ফাঁকি দিয়ে আল্লাহ বলেছে তুমি খারাপ করবে, হুকুম আছে, এটা করলে তুমি জাহান্নামে যাবে। তুমি ভালো করবে, হ্যাঁ এটা করো, তোমার জন্য জান্নাত আছে। হ্যাঁ তুমি এই সাধনা করো মুর্শিদ ধরে, তাহলে তুমি মুক্তির পথে চলে যাবে। তাহলে রাস্তা যেরকম আলাদা আলাদা করা আছে, এরকম আলাদা আলাদা কিন্তু আল্লাহ বলে দিয়েছে। এখন যদি বললি আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, আপনি দোজখে যাবেন হুকুম আছে, আপনি জাহান্নামে যাবেন হুকুম আছে, জান্নাতে যাবেন হুকুম আছে, আপনি কি মুক্তির পথে চলে যাবেন সাধন পথে, হ্যাঁ এটাও হুকুম আছে। তো হুকুম আছে ভালো খারাপ সবটাতেই, কিন্তু কোনটার মধ্যে হাত দিলে আগুনে হাত পুড়ে যাবে এটাও কিন্তু আপনি জানেন। এখন আপনি আগুনে হাত দিবেন কিনা সেটা আপনার বিষয়, আপনার জ্ঞান বিবেক বুদ্ধি যা বলে আপনি তাই করবেন। যাই হোক, তো আমাকে কেউ বলেছিল যে আপনি আরবিটা বলেন না, শুধু বাংলাটা বলেন। দেখেন, আরবি তো বলার জন্য এক দলকে আল্লাহ রেখেছে, হাফেজ কারি মাওলানা এদেরকে রেখেছে, এরা শুধু আরবিই বলে, কিন্তু বাংলাটা সঠিকভাবে ভেঙে দেয় না, যার ফলে মানুষ পথভ্রষ্টই থেকে যায়। তাই আমি কি করি, কোরআনের কিছু এক যদি আয়াত বলি ছোটখাটো, এর মধ্যে বড় করে আমি বাংলাটাই বলার চেষ্টা করি। দেখা গেছে যে আমাদের বাংলাদেশের মধ্যে বলি ৫৫ টাকা বা ৫৫ টাকা, আর আরবিতে এসেছে খামসা খামসি দিনার। তাহলে খামসা খামসি দিনার যদি আমাদের বাংলাদেশে কোনো জায়গায় বলে, তো মানুষ বলবে বেড়া তুই আমার খামসি দিবি কেন, তুই সদাই নিছিস, তুই আমাকে ৫৫ টাকা দিবি, তুই আমার খামসা খামসি করছিস কেন। তাহলে বোঝা গেল এক দেশের ভাষা, আরেক দেশের ঠাসা, আরেক দেশের হলো এই কথা না বুঝলে দেবে একটা চর মেরে। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, যে বাংলা পড়ুন এবং সঠিক ব্যাখ্যাকারীর কাছ থেকে ব্যাখ্যা নিয়ে বাংলাটা বোঝার চেষ্টা করুন। আর আমি বেশিরভাগ নিজের যুক্তির থেকে কথা বলে থাকি, আমি কোরআন ও হাদিসের দিকে একটু কম যাই। তাই যিনি আমাকে বলেছিলেন যে আমি কোরআন শরীফ যদি আয়াত বলি তাহলে সেটা আমি বাংলায় বলি, আরবিতে বলি না, তো আমাকে এটা সেটা বলেছে। তো আমার কথা হলো, আমি যদি খামসা খামসি না বুঝি তাহলে ৫৫ বুঝবো কিভাবে। আর আল্লাহ যে বলেছে যে তোমরা এইভাবে তোমরা আমল করো, এইভাবে তোমরা আমাকে ডাকো তাহলে আমাকে পাবে, তাহলে এই কথাটি তো আরবিতে লেখা আছে। যেমন কোরআনে একটি জায়গায় আছে তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই সাড়া দেব। তো আল্লাহ যদি সাড়া দেয়, তাহলে সাড়া দেয়, আমি যদি আপনাকে ডাকি আপনি যদি সাড়া দেন তাহলে আমি আপনাকে দেখব, আর আল্লাহ যদি সাড়া দেয় তাহলে আল্লাহকেও দেখা যাবে। তো এখন বিষয় হলো যে আমরা কোরআন না বোঝার কারণে আজকে এই মূর্খের মতো পড়ে আছি। যাই হোক, আজকে ছোট করে আলোচনা করলাম। অবশ্যই আমাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।